আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তোরাক্তের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে জুমার নামাজে ঢল নামে মুসল্লির। মূল ময়দান ছাপিয়ে সড়ক অলিগলিতেও নামাজ আদায় করেন তারা। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আলামিন তুষার, সরাসরি যাচ্ছে তার কাছে। তুষার, আজকে এই যে ইজতেমা ময়দানে কিন্তু কিছুক্ষণ আগেই যে জুমার নামাজ আদায় হলো, সেখানে কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি প্রায় 20 লাখ মানুষ আসলে এখানে জুমার সালাত তারা আসলে আদায় করেছেন। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে এখন যে জুমার নামাজের পরবর্তী সময়ে কিন্তু আবারও আসলে যে বয়ান সেটি কিন্তু আসলে চলছে। এবং জর্ডান থেকে আসা একজন মুরব্বী অর্থাৎ আলেম কিন্তু আসলে এই মুহূর্তে তিনি বয়ান করছেন। ওনার নাম হলো শেখ ওমর খাতিব। তিনি আসলে এই মুহূর্তে এখানে আসলে বয়ান করছেন। এবং আজকের যে জুমার নামাজ সেটি কিন্তু মাওলানা জুবায়ের তিনি কিন্তু আসলে পড়িয়েছেন এখানে। এবং সকাল 10টায় কিন্তু শিক্ষকদের বয়ান হয়েছে। এছাড়াও আমরা যেমনটা জানতে পেরেছি যে আসরের নামাজের পর আবারও কিন্তু মাওলানা জুবায়ের সাহেব কিন্তু এখানে তিনি কিন্তু আবারও বয়ান করবেন। আর বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পর কিন্তু ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব যিনি রয়েছেন তিনি কিন্তু তার কিন্তু আসলে এখানে বয়ান করার কথা রয়েছে। এবং ভিন্ন ভাষাভাষীর যারা আসলে আলেমরা এসেছেন তারা যখন আসলে তাদের জায়গা থেকে তারা যখন আসলে তাদের ভাষায় যখন বয়ান করেন, তার পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশেরও একজন আলেম কিন্তু সেই বয়ানের তর্জমা করে কিন্তু মুসল্লিদের বাংলায় কিন্তু শোনান। এবং পুরো এবারের যে ইজতেমা ময়দান সেটা কিন্তু আজকে যেহেতু পুরোপুরি আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা ছিল, যদিও গতকাল রাতেই অর্থাৎ মাগরিব থেকে যেহেতু আরবি মাস অনুসারে আরবি ক্ষেত্রে আসলে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে অর্থাৎ মাগরিবের নামাজের পরেই কিন্তু মাগরিবের আজানের পর সন্ধ্যা থেকেই কিন্তু দিন গণনা করা হয়। সেই জায়গা থেকে গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যে 58তম বিশ্ব ইজতেমা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং কালকেই যেমন মানুষটা দর্শক আপনাদেরকে দেখিয়েছি যে পুরো যে ইজতেমা ময়দান সেটা কিন্তু লোকে লোকারণ্য ছিল, আজও কিন্তু ঠিক একই অবস্থা। পুরো ইজতেমা ময়দানের মানুষ আসলে একদম ভরপুর রয়েছেন। এবং 20 লক্ষ মানুষ যারা আসলে নামাজ আদায় করেছেন তাদের অনেকেই আশপাশের এলাকাগুলো থেকে, যেহেতু এখানে একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে সেই জায়গা থেকে তারা কিন্তু সেই জামায়াতে অংশগ্রহণ করেছেন। এবং পরবর্তী সময়ে কিন্তু তার পরবর্তী সময়ে কিন্তু সেই নামাজে অংশগ্রহণ করে তারা কিন্তু অনেকে ফিরে গেছেন এবং তারা কিন্তু সেখানে দোয়ায়ও কিন্তু অংশগ্রহণ করেছিলেন। তো এই ছিল এখান থেকে অর্থাৎ টঙ্গীর যে তুরাগ নদের পাড় থেকে আমার কাছে সবশেষ তথ্য। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।